প্রিয় জকিগঞ্জ কানাইঘাটবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় জকিগঞ্জ কানাইঘাটের শহীদ এবং আপনজন, আপনারা ইতিমধ্যে দেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আজকে 237টি আসনে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করেছেন বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ কার্যালয়ে। সেই নাম ঘোষণার তালিকায় আমার আসন সিলেট 5 জকিগঞ্জ কানাইঘাটে কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। এরপর থেকেই আমি একের পর এক ফোন পাচ্ছি এবং প্রায় 70টির মতো ফোন কল আমি পেয়েছি। কিন্তু এতটি ফোন কল নিশ্চয়ই আপনারা বুঝেন, সম্মানিত জকিগঞ্জ কানাইঘাটবাসী, ইন্ডিভিজুয়ালি আনসার করাটা বেশ টাফ। আর সেই জন্য আমি সম্মিলিতভাবে আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলার জন্যই সামনে আসলাম। প্রিয় জকিগঞ্জ কানাইঘাটবাসী, আমি দীর্ঘ 38 বছর থেকে বিএনপি পরিবারের একজন হয়ে মাটি ও মানুষের জন্য, মানুষের মানবাধিকার, গণতন্ত্র, বাংলাদেশের জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের রাজনীতি করে আসছি। আমি আমার এই দীর্ঘ সংগ্রামী জীবনে অন্তত 2টি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা জাতীয়তাবাদী ছাত্র দলকে প্রতিষ্ঠা করেছি। সেই বিয়ানীবাজার কলেজ থেকে আমার ছাত্র রাজনীতি শুরু হয় এবং প্রথম আমরা এই ছাত্র দলের রাজনীতির যাত্রা শুরু করি। পরবর্তীতে আমি সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র হিসাবে ভর্তি হই। এই শাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রথম জাতীয়তাবাদী ছাত্র দলের যে মিটিংটা হয়েছিল সেটাতেও আমি সভাপতিত্ব করেছিলাম। ফিজিক্সের ক্লাসরুমেই হয়েছিল। সেদিন সিলেট জেলা বিএনপির অনেক নেতাও ছিলেন ওই জায়গায় উপস্থিত। সেই জাতীয়তাবাদী শক্তির রাজনীতির একজন কর্মী হিসাবে দীর্ঘ 38টি বছর থেকে মানুষের সাথে আমার পথ চলা, কথা বলা। সংগ্রামী জীবনের এক পর্যায়ে আমি মিডিয়ায় কথা বলার জন্য মন স্থির করি এবং গত প্রায় 13 বছর থেকে আমি মিডিয়ায় একজন সক্রিয় মিডিয়া যোদ্ধা হিসাবে, একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসাবে বিভিন্ন টিভি চ্যানেল, অনলাইন চ্যানেলগুলোতেও আমি কথা বলছি। আপনাদের ভালোবাসায় এবং আপনাদের চাওয়ায় আমি আগামী নির্বাচনে সিলেট 5 জকিগঞ্জ কানাইঘাট আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে একজন মনোনয়ন প্রত্যাশী। আজকে যে মনোনয়ন তালিকাটা ঘোষণা করা হয়েছে, এখানে একটু বলে নেওয়া ভালো দর্শক, এই আসনটিতে 2001 সালে বিএনপি জোটের রাজনীতির কারণে দাঁড়িপাল্লাকে ছেড়ে দেয়। তার পরবর্তীতে 2008 সালেও দাঁড়িপাল্লাকে ছেড়ে দেয়। 2014 সালে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালে সেখানে মূলত জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী ওবায়দুল্লাহ ফারুক সাহেবকে দানের শীষ দেওয়া হয় বিরোধী দলের জোটের প্রার্থী হিসাবে 2025। এইবারও এই আসনে বিএনপির প্রার্থী দেওয়া হয়নি বা নাম ঘোষণা করা হয়নি এখন পর্যন্ত। আমি যখন বিএনপি মহাসচিবের সাথে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সাথে বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ কার্যালয়ে কথা বলি, আমি সরাসরি নিজে ওনাকে বলেছি যে আমরা এই আসনে দানের শীষের প্রার্থী চাই। আমরা দীর্ঘদিন থেকে এখানে দানের শীষের প্রার্থীর থেকে বঞ্চিত হচ্ছি। তিনি আমাকে বলছিলেন, জনাব মির্জা ফখরুল আলমগীর সাহেব, যে একই কথা আপনার মতো আরও 2জন প্রার্থী বলেছেন এই আসনে, আমরা সেটা বিবেচনায় রাখব। আমরা বিশ্বাস করি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কথাটি বলেছেন আমার সাথে বা আরও অন্য 2জন প্রার্থীর সাথে তিনি বলেছেন, তারা অতি দ্রুতই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বসে এই আসনের ব্যাপারে একটি সুন্দর সিদ্ধান্ত নেবেন। দিন শেষে আমি আপনাদেরকে বলেছি অনেকবার, আমার নির্বাচনী গণসংযোগে, আমার প্রেস কনফারেন্সে, আমার রাজনৈতিক সমাবেশে আমি বলেছি, আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত পরিচ্ছন্ন এবং ক্লিন ইমেজ নিয়ে রাজনীতি করা পছন্দ করি। আমি বিশ্বাস করি একজন মানুষের রাজনৈতিক পরিচয় যেন হয় সমাজে গর্বের, তার রাজনৈতিক পরিচয় যেন আতঙ্কের না হয়। আমি সেই নীতিতে বিশ্বাস করে দীর্ঘ 38 বছর থেকে বিএনপির সাথে পথ চলা একজন নগণ্য কর্মী। আমি বিশ্বাস করি আমার দল এই আসনটিতে জনগণের চাওয়া এবং বিশেষ করে আজকে যখন প্রার্থীর তালিকা ঘোষণা করা হয় এবং সিলেট 5-এ যখন কোনো প্রার্থীর নাম ঘোষণা না করা হয়, তখন থেকেই মানুষের মধ্যে আমরা একটি হতাশা লক্ষ্য করছি। সন্ধ্যার পর থেকেই একের পর এক ফোন কল আসছে, মানুষ তার হতাশা কিংবা খুব
ব্যক্ত করছেন অনেকে, কিন্তু প্রিয় জকিগঞ্জ কানাইঘাটবাসী, আমি যেটা বিশ্বাস করি, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে জাতিগোষ্ঠী বড়, জাতিগোষ্ঠীর চেয়ে একটা সভ্যতা বড়। কাজে আমরা সেই নীতিতেই যদি বিশ্বাস করি, অবশ্যই দলের সিদ্ধান্ত আমাদের মেনে চলতে হবে, তবে আমাদের থেমে গেলে চলবে না। আমাদেরকে আগামী দিনের সংগ্রামের জন্য আরো বৃহত্তর পরিবেশে এবং আরো শক্তি সাহস সঞ্চয় করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিএনপির রাজনীতি বাংলার রাখাল রাজার স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান যে কথাটি শিখিয়েছেন, সেটা হচ্ছে যে দেশ বাঁচলে আপনি বাঁচবেন, গণতন্ত্র বাঁচলে আপনি বাঁচবেন। আমরাও সেই নীতিতে বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করি আরো বৃহত্তর পরিসরে সংগ্রামের জন্য প্রিয় জকিগঞ্জ কানাইঘাটবাসী, আপনারা প্রস্তুতি নিন। জাতীয়তাবাদী শক্তির পতাকা তলে আমরা আজীবন ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকব এবং নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের যে কোনো রাজনীতির পক্ষেই থাকবে আমাদের অবস্থান। তবে খুব স্বাভাবিকভাবেই আপনাদের মতো আমিও ব্যথিত হয়েছি। 38টি বছর থেকে যে দর্শনকে লালন করি, যে নীতি এবং আদর্শকে বিশ্বাস করে রাজনীতি করি, কথা বলি, মিডিয়ায় মাঠে ঘাটে কথা বলি, সেমিনারে কথা বলি, নিশ্চয়ই মানুষের চাওয়া পাওয়ার ভালোবাসায় অবশ্যই প্রতিটি মানুষই প্রত্যাশা করে তার জীবনের কোনো একটা পর্যায়ে ধীরে ধীরে সে স্টেপ বাই স্টেপ আরো অনেক উপরে যাবে। তবে জকিগঞ্জ কানাইঘাটবাসী, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমার এই দীর্ঘ সংগ্রামী জীবনের পথ চলা এখানেই থামবে না। আর শক্তি সাহস নিয়ে আমরা প্রত্যাশা করি এবং আমরা অপেক্ষা করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে এবং বিশেষ করে নির্বাচনী মনোনয়ন বোর্ডের সাথে আলোচনা করে অচিরেই এই আসনে বিএনপির প্রার্থী দেবেন এবং বিএনপি নেতাকর্মীদের তাদের যে চাওয়া পাওয়া সেটার প্রতি সম্মান দেখিয়ে বিএনপি বৃহত্তর পরিসরে আরো কোনো সিদ্ধান্ত হয়তো অচিরেই নেবে। আমরা সেই প্রত্যাশায় থাকলাম। ভালো থাকুন প্রিয় জকিগঞ্জ কানাইঘাটবাসী। অতীতে যেমন ছিলাম আপনাদের পাশে, এখনো আছি আমৃত্যু জীবনের শেষ দিন পর্যন্ত। বাংলাদেশের জাতীয়তাবাদ এবং বাংলার রাখাল রাজার স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের আদর্শ স্নাত এই সংগঠন বিএনপির একজন কর্মী হয়ে আপনাদের ভালোবাসায় শিক্ষিত হতে চাই। আপনাদের একজন হয়ে এই জকিগঞ্জ কানাইঘাটের ইনফ্রাস্ট্রাকচারে অনেকটা পিছিয়ে পড়া এবং শিক্ষা খাতেও অনেকটা পিছিয়ে পড়া এই উপজেলার মানুষের কাজ করব, মানুষের পাশে থাকব, মানুষের হয়েই কথা বলবো, সেই প্রত্যাশাই ব্যক্ত করছি। মাঠে ছিলাম, আছি এবং থাকবো, এটি হচ্ছে সবচেয়ে শেষ কথা। ভালো থাকবেন দর্শক। আল্লাহ আপনাদের সকলের মঙ্গল করুক। আমিন।